নমস্কার বন্ধুরা, রানীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও দিলেই সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি মজাদার সন্দেশের রেসিপি নিয়ে। সেটি হলো আমের সন্দেশ। আমরা আম খেতে সকলেই ভীষণ পছন্দ করি। আজকে এই আম দিয়েই আপনাদেরকে সন্দেশটি বানিয়ে দেখাবো। তাহলে চলুন বানিয়ে ফেলি আমের সন্দেশ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আম নিয়েছি। এই আমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই আম থেকে আমাদেরকে এই আমের কাঠটা বের করে নিতে হবে। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। এখানে আমটা আমি কেটে নিয়েছি। এবার একটা চামচে করে আমি মিক্সিং জারের মধ্যে এভাবে দিয়ে দেব। আমি দুটো আম এভাবে দিয়ে দিয়েছি, দেখুন। এবার আমি এই ঢাকনাটা বন্ধ করে একবার আমি ব্লেন্ড করে নেব। এখানে আমি একবার ব্লেন্ড করে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে আমটা। এবার এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম সুজি। এবার এই সুজিটাকে আমি একটু ভেজে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিচ্ছি 2 চামচ ঘি। এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে সুজি। এই সুজিটা এবার আমি ভালো করে ভেজে নেব। ঘি দিয়ে যদি সুজিটা ভেজে নেওয়া যায় তাহলে এই সন্দেশের স্বাদ আরও বেড়ে যায়। এখানে সুজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটা ঢেলে দেব। আমি আবার এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আমের কাঠটা। এবার এই আমের কাঠটা আমি ভালো করে জাল করে নেব। এবার এই আমের কাঠটার মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। আপনারা চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে আমি এই আমের কাঠটা বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এই সন্দেশটাই কিন্তু একদম জল দিলে হবে না, এটা দুধ দিয়ে করলে সন্দেশটা খেতে আরো বেশি ভালো হবে। আমার দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজিটা। এবার এই সুজিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে। এখানে এই সুজির পাকটা অনেকটা শুকনো হয়ে এসছে। এবার এই পাকটার মধ্যে দিচ্ছি অল্প একটু কেশর ফুড কালার। আপনারা চাইলে এখানে কালারটা নাও দিতে পারেন। আবার আমি কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব। এখানে সুজির পাকটা একদম তৈরি হয়ে গেছে, দেখুন কড়াটার একটু লেগে নেই, কড়া থেকে ছেড়ে এসছে। ঠিক এই অবস্থায় এটা আমি নামিয়ে ফেলব। এখানে আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি এই পাকটা ঢেলে নেব। এবার এই সুজির পাকটা একটু ঠান্ডা করে নিতে হবে। এখানে সন্দেশটা সাজানোর জন্য নিয়েছি অল্প কিছু লবঙ্গ আর তুলসী পাতা। এবার হাতে একটু এই সুজির পাকটা নিয়ে এইভাবে হাতে করে আমের মতো করে শেপ দিয়ে দেব। এবার একটা লবঙ্গ নিয়ে এর ঠিক মাথাটায় এভাবে আমি দিয়ে দেব। এবার একটা তুলসী পাতা নিয়ে এই লবঙ্গর পাশটাতে ঠিক এভাবে দিয়ে দিচ্ছি। আমি এখানে লবঙ্গ আর তুলসী পাতাটা ব্যবহার করেছি যাতে সন্দেশটা দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে লবঙ্গ আর তুলসী পাতাটা স্কিপ করতে পারেন। আমি এই একইভাবে বাকি সন্দেশগুলোও তৈরি করে ফেলবো। এখানে তৈরি হয়ে গেছে আমের সন্দেশ। তাহলে বন্ধুরা দেখলেন খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল আমের সন্দেশ। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।
আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।